আমফানে ব্যাপক দুর্নীতির অভিযোগ, ক্যাগ রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। আমফানের ত্রাণ এবং ঘরবাড়ি তৈরির অনুদানে ১৩ ধরনের অনিয়ম ও দুর্নীতির কথা সামনে এসেছে। তথ্য বলছে সবচেয়ে বেশি গরমিল হয়েছে পুরুলিয়া জেলায়। বিষয়টি সামনে আসতেই বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের কটাক্ষ, প্রত্যেক মুহূর্তে কেন্দ্রের বরাদ্দ টাকা চুরি করেছে তৃণমূল। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে 15 বছর ধরে তৃণমূলের সরকার যেভাবে সরকার চালিয়েছে, তারা একটা জিনিস খুব গোলমাল করেছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটি মুহূর্তে কেন্দ্র থেকে আসা বা রাজ্যের দেহ যে পয়সা সেখান থেকে চুরি করেছে। সেই চুরি আকাশ প্রমাণ। এবং সব থেকে বড় কথা, কাদের টাকা চুরি করেছে? সাধারণ মানুষের টাকা তো চুরি হয়েছে, তার সঙ্গে ত্রাণ, একটা ন্যাচারাল ক্যালামিটিস যখন চলছে সেই সময় ত্রাণের টাকা, মানুষ না খেয়ে আছে। ভাবুন, 2 দিন 3 দিন জল নেই, খাবার নেই, বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ কোথায় থাকবে তার কোনো ঠিক নেই। শুধু তাই নয়, অনেক জেলায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা দেখিয়ে পরে আংশিক ক্ষতিগ্রস্তদের অনুদান দেওয়া হয়েছে। এমনকি পুরুলিয়ার মতন তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত জেলায় 100% বাড়িকেই সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত দেখানো হয়, যা ক্যাগের মতে বাস্তবসম্মত নয়। পাশাপাশি ত্রাণ বিলিতে 125 কোটি টাকার আর্থিক অনিয়ম ও গরমিলের তথ্য সামনে এনেছে ক্যাগ। সিএজি রিপোর্ট অনুযায়ী 28 মে থেকে 29 ডিসেম্বর 2020-র মধ্যে আমফানে ক্ষতিগ্রস্ত 16টি জেলার 21,03,384 জন উপভোক্তার জন্য 1,948.51 কোটি হাউস বিল্ডিং গ্রান্ট বরাদ্দ করে ডিএমসিডি দপ্তর। প্রথম দফাতেই মাত্র 5 লক্ষ উপভোক্তার জন্য বরাদ্দ হয় 1000 কোটি। অডিটে দেখা যায় 28 থেকে 30 মে 2020-র মধ্যে মোট বরাদ্দের 51.32%, অর্থাৎ 1000 কোটি মাত্র 5 লক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বরাদ্দ করা হয়। এই পর্যায়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত প্রতিটি বাড়ির জন্য 20,000 করে অনুদান অনুমোদিত হয়। পরে বদলে যায় অনুদানের হার। পরবর্তীতে 25 জুন 2020-র নির্দেশে সরকার অনুদানের হার সংশোধন করে। সেখানে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য 20,000 এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য 5,000 নির্ধারণ করা হয়। এরপর 906.07 কোটি বিতরণ করা হয় 16 লক্ষেরও বেশি উপভোক্তার মধ্যে। তার মধ্যে 25% উপভোক্তা পেলেন অর্ধেকেরও বেশি টাকা, 75% ভাগ করে নিলেন বাকি অর্থ। সিএজির হিসাব অনুযায়ী মাত্র 5 লক্ষ উপভোক্তা পেয়েছেন 1000 কোটি, আর বাকি 16.03 লক্ষ উপভোক্তা ভাগ করে নিয়েছেন 906.07 কোটি টাকা। অর্থাৎ 25% উপভোক্তা মোট অনুদানের 50%-এরও বেশি পেয়েছেন, আর 75% উপভোক্তার জন্য ছিল তুলনামূলক কম অর্থ। সিএজির অভিযোগ, একই প্রকল্পে একরকম নীতি মানা হয়নি। অডিটে পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার 3টি ব্লকে সমীক্ষায় দেখা যায় 8 জন উপভোক্তা যাদের বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত ছিল, তারাও 20,000 করে অনুদান পেয়েছেন। এরকম বৈষম্য কেন, তার জন্য জেলা প্রশাসনের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় সিএজি। ক্যাগের নমুনা পরীক্ষায় পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার 8 জন আংশিক ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রত্যেকে 20,000 করে পেয়েছেন, যদিও পরে আংশিক ক্ষতির জন্য আলাদা হার নির্ধারণ করা হয়। মোট অতিরিক্ত বিতরণের অঙ্ক 1.60 লক্ষ। ক্যাগ বলছে যা ঘটেছে তা ন্যায্য নয়, নিয়ম নীতি লঙ্ঘিত হয়েছে। এই দুর্নীতির সঙ্গে জড়িতদের প্রত্যেকের শাস্তির দাবিতে সরব বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। কিন্তু এই সরকারের আগে যে তৃণমূলের সরকারটি ছিল, তারা এতটাই চুরি করেছে, এরা তো মৃতদেহকে ঢাকা দেওয়ার জন্য যে সাদা কাপড় আনা হয়েছিল, সেই কাপড়ও দিয়ে এরা চুরি করেছে। এর থেকে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? শুধু দুর্ভাগ্যজনক বলে কাজ শেষ করে দিলে হবে না। রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন, দোষীদের সাজা দিতে হবে। প্রত্যেকটি লোক যারা এর সঙ্গে একটুও যুক্ত, তাদের প্রতি এমন দৃষ্টান্তমূলক সাজা দরকার, যাতে কিনা ভবিষ্যতে এই ধরনের ন্যাক্কারজনক কাজ করতে সবাই যেন ভয় পায়। এখানেই মনে করিয়ে দেওয়া প্রয়োজন, আমফান দুর্নীতি নিয়ে খবর করার জন্য তৎকালীন সরকারের রোষের মুখে পড়তে হয় সিএনকে। শাস্তি স্বরূপ 4 দিন বন্ধ করে রাখা হয় সম্প্রচার। এবার কার্যত প্রমাণিত হলো, কোনো ভুল তথ্য সম্প্রচারিত হয় না সিএনের পর্দায়। আসল তথ্য মানুষের সামনে তুলে ধরতেই অঙ্গীকারবদ্ধ সিএন। সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।